ডোনাল্ড ট্রাম্প এবং ইরান বিশ্ব রাজনীতির এই দুই মহাশত্রুর মধ্যে সই হওয়া ৬০০ কোটি ডলারের মেগা চুক্তি নিয়ে বিশ্ব মঞ্চে বেঁধে গেল এক চরম তুলকালাম। ওভাল অফিসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বিবৃতিতে দাবি করেছেন, সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের যে অবরুদ্ধ ৬০০ কোটি ডলার বা তার বেশি অর্থ ছাড় দেওয়া হয়েছে তা দিয়ে ইরানকে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কৃষিপণ্য, গম এবং ভুট্টা কিনতে হবে। ট্রাম্প খুব চতুর ব্যবসায়িক চাল চেলে যুক্তি দিয়েছেন যে এই অর্থ খাদ্য আমদানির মাধ্যমে শেষ পর্যন্ত ঘুরে ফিরে মার্কিন কৃষকদের পকেটেই ফিরে আসবে, অর্থাৎ আমেরিকার টাকা আমেরিকাতেই থাকবে। ট্রাম্প মূলত নিজের দেশের অভ্যন্তরীণ কৃষি ভোট ব্যাংক চাঙ্গা করতে এবং ক্ষুব্ধ রিপাবলিকানদের মুখ বন্ধ করতেই এই মেগা চাল চেলেছেন, যাতে ইরান টাকা পেয়েও পরোক্ষভাবে মার্কিন বাজারের খদ্দরে পরিণত হতে বাধ্য হয়। ঠিক এই জায়গাতেই ট্রাম্পের সেই মেগা চালের মুখে সরাসরি লাথি মেরে বসেছে তেহরানের থিঙ্ক ট্যাঙ্কগুলো। ট্রাম্পের এই হুঙ্কারের বিপরীতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সরাসরি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে তেহরান যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে কোনোভাবেই বাধ্য নয়। ইরানের আসল কৌশল হলো এই অবমুক্ত হওয়া ৬০০ কোটি ডলারকে তারা আন্তর্জাতিক আদালতের নিয়ম অনুযায়ী একটি স্বাধীন মানবিক তহবিল বা হিউম্যানিটেরিয়ান ফান্ড হিসেবে ব্যবহার করবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী খাদ্য ও ঔষধের মতো মানবিক প্রয়োজনের উপর কোনো দেশ একক শর্ত বা নিষেধাজ্ঞা চাপাতে পারে না। ইরান এই আইনি ফাঁকটি ব্যবহার করে ট্রাম্পের শর্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চীন, রাশিয়া কিংবা ইউরোপের যে কোনো বৈশ্বিক বাজার থেকে পণ্য আমদানির রাস্তা খোলা রাখতে চায়, যাতে দীর্ঘমেয়াদে তাদের জাতীয় খাদ্য নিরাপত্তা সম্পূর্ণভাবে ওয়াশিংটনের দাসে পরিণত না হয়। প্রিয় দর্শক, আপাত দৃষ্টিতে এটি কেবল গম আর ভুট্টা কেনার সাধারণ কোনো বাণিজ্যিক শর্ত মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার এক বিশাল মনস্তাত্ত্বিক ও ভূ রাজনৈতিক মহাযুদ্ধ। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে যে আমেরিকার ভেতরে কট্টরপন্থী রিপাবলিকান এবং ইসরায়েলি লবি তাদের এই ইরান নীতির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সমালোচকদের মুখ বন্ধ করতে ট্রাম্পের সামনে এখন একটাই পথ, তাদের বোঝাতে হবে যে এই চুক্তির ফলে ইরানের পকেটে কোনো নগদ ক্যাশ বা নগদ ডলার যাচ্ছে না, বরং সেই টাকা সরাসরি আমেরিকার বিভিন্ন স্টেট বা টেক্সাসের কৃষকদের পকেটে ঢুকছে। ডোনাল্ড ট্রাম্প তার স্বভাব সুলভ কর্পোরেট বুদ্ধি খাটিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামিয়ে তেলের বাজার স্থিতিশীল করা, আর অন্যদিকে সেই শান্তির উসিলায় মার্কিন কৃষি রপ্তানি এক ধাক্কায় বিলিয়ন ডলারে নিয়ে গিয়ে নিজের রাজনৈতিক ভিত্তি মজবুত করা। কিন্তু ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো যেখানে ভাবছিল তারা ইরানকে একটি অর্থনৈতিক মরণ ফাঁদে আটকে ফেলেছে, সেখানে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুল নাসের হেম্মাতি তাসনিম নিউজের মাধ্যমে যে কাউন্টার ডক্ট্রিন ছুড়ে দিয়েছেন তা ট্রাম্পের পুরো শকটিকে আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। তেহরান খুব পরিষ্কার করে আন্তর্জাতিক মহলকে মনে করিয়ে দিয়েছে যে কাতার বা আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা এই ৬০০ কোটি ডলার কোনো মার্কিন অনুদান বা দয়া নয়, এটি খোদ ইরানের নিজস্ব তেল বিক্রির বৈধ অর্থ। আর এই অর্থ কোন দেশ থেকে কিভাবে খরচ করা হবে তা নির্ধারণ করার সার্বভৌম অধিকার একমাত্র তেহরানেরই রয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কেন মার্কিন কৃষি পণ্য কিনতে এতটা অনীহা দেখাচ্ছে? এর পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক পরিকল্পনা। ইরান গত কয়েক বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার সাথে লড়াই করে নিজেদের অর্থনীতিকে একটি প্রতিরোধ অর্থনীতি বা রেমিটেন্স ইকোনমিতে রূপান্তর করেছে। তারা খুব ভালো করেই জানে আজ যদি তারা তাদের ফ্রোজেন অ্যাসেটের সিংহভাগ দিয়ে আমেরিকার কাছ থেকে খাদ্যশস্য কেনা শুরু করে, তবে দীর্ঘমেয়াদে ইরানের অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ চেইন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের পলিসির উপর নির্ভর হয়ে পড়বে। ভবিষ্যতে আমেরিকা যদি আবারও কোনো কারণে নিষেধাজ্ঞা দেয়, তবে এক নিমিষেই ইরানের পুরো খাদ্য নিরাপত্তা ভেঙে পড়বে। আর ঠিক এই কারণেই ইরান এখন তাদের বিকল্প বাণিজ্য অক্ষ বা অল্টারনেটিভ ট্রেড ব্লক আরও শক্তিশালী করতে চায়।
তাই ইরান এই 600 কোটি ডলার মার্কিন কৃষকদের পকেটে না পাঠিয়ে ইরান যদি তা দিয়ে চীন বা রাশিয়ার কাছ থেকে কৃষি প্রযুক্তি, সার ও বিকল্প খাদ্যশস্য আমদানি করে, তবে তা মার্কিন ডলারের বৈশ্বিক একাধিপত্যের ওপর হবে এক বিরাট চর। তেহরান মূলত ট্রাম্পকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে ধমক দিয়ে বা শর্তের বেড়াজালে আটকে রেখে ইরানকে আর আমেরিকার পণ্যের সস্তা খদ্দের বানানো সম্ভব নয়। এই অনড় অবস্থান বিশ্ব রাজনীতির সেই চিরন্তন সত্যকে আবারও সামনে এনেছে, যেখানে এক পক্ষ অর্থনৈতিক ব্ল্যাকমেইল আর ডলারের জোর দেখিয়ে দুনিয়া শাসন করতে চায়, আর অন্য পক্ষ নিজেদের সার্বভৌম ও জাতীয় আত্মসম্মান রক্ষায় যে কোনো অর্থনৈতিক চাপকে পায়ে পিষিয়ে সামনে এগিয়ে যেতে প্রস্তুত। একদিকে ট্রাম্পের টাকা ছাড় দিয়েও মার্কিন পকেট ভরার নিখুঁত বাণিজ্যিক ছক, আর অন্যদিকে আমেরিকার শর্তকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ইরানের নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই অনল লড়াই। এই দুই পরাশক্তির ভেতরের আসল গেমটি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে অর্থনৈতিক ব্ল্যাকমেইল আর ডলারের জোর দেখিয়ে দুনিয়া শাসন করার মার্কিন নীতির বিপরীতে ইরান এখন বিকল্প বাণিজ্যিক ব্যবস্থার দিকে হাঁটছে। হোয়াইট হাউস যেখানে ভাবছে তারা টাকা আটকে রেখে ইরানকে নিজেদের শর্তে খদ্দের বানাবে, সেখানে ইরান এই টাকা উদ্ধার করে নিজের অর্থনীতিকে মার্কিন জাল থেকে সম্পূর্ণ মুক্ত করার ছক করছে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের এই চতুর বাণিজ্যিক শর্তের মুখে ইরান যেভাবে বুক চিতিয়ে পাল্টা জবাব দিল, তা কি শেষ পর্যন্ত এই মেগা চুক্তিকে চিরতরে ভেস্তে দেবে, নাকি ট্রাম্প প্রশাসনই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই ব্যবসায়ী চালের কাছে কি ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে, নাকি চীন রাশিয়ার সহায়তায় আমেরিকার এই অর্থনৈতিক ব্ল্যাকমেইল চিরতরে গুড়িয়ে দেবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।